চীন মালয়েশিয়ার পরে এবার ভারতেও সন্ধান পাওয়া গেল নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভির। করোনা ভাইরাসের পর নতুন এই এইচএমপিভি ভাইরাস সকলের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে। করোনার মতো এবারও চীনে প্রথম শনাক্ত হয়েছে ভাইরাসটি। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে 2 শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে সন্দেহ করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সোমবার বেঙ্গালুরুতে প্রথমে 8 মাস বয়সী এক শিশুর শরীরে ও পরে 3 মাস বয়সী এক শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। জানা গেছে 3 মাস বয়সী শিশুটিকে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর 8 মাস বয়সী শিশুটি এখনও হাসপাতালে ভর্তি। ভারতের বার্তা সংস্থা এনএনআই এক খবরে জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সোমবার নিশ্চিত করেছে এই 2 শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত। ভারত জুড়ে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে কাজ করা আইসিএমআর এর পর্যবেক্ষণে 2 শিশুর দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এটি এইচএমপিভির চীনা ভ্যারিয়েন্ট কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই 2 শিশুর কাউকেই সম্প্রতি অন্যত্র ঘুরতে নিয়ে যাওয়া হয়নি বা তাদের ট্রাভেল হিস্ট্রি নেই। ফলে অন্য কোনো দেশে বা অঞ্চলে গিয়ে এইচএমপিভিতে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই ভাইরাসের চীনা রূপ এবং বেঙ্গালুরুতে সংক্রমণের মধ্যে কোনো সম্পর্ক নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নজরে রাখছে এবং রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চীনও ভাইরাসটিকে মৌসুমী সংক্রমণ হিসেবে বর্ণনা করছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এতে উদ্বেগের দানা বেঁধেছে ভারতসহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।